এটা হলো আমার টয়লেট। হলাম ওমরান ফায়ারের একজন বড় ফ্যান। দেখেন তার ফটো আমি কোথায় লাগাইছি, যেন আমি তাকে সকালে বিকালে রাতে সব সময় দেখতে পারি। অপু ভাই, আপনার কি পাতলা পায়খানা হয়েছে নাকি যে আপনি বারবার টয়লেটে যান ওমরান ফায়ারের ছবি দেখতে? আমার হাগার জোরটা এখন একটু বেশি, বিকজ আমার পেটের সমস্যা। ও আচ্ছা, অস্ট্রেলিয়ান গায়ের গোস্ত খায়া তোর পেট খারাপ হয়েছে। টয়লেটে তার ফটো লাগানোর কারণ হলো একটাই, সেটা হলো ওমরান ফায়ারকে যেন আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে দেখতে পারি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আসলে গাইস, অপুর এরকম কাজকর্ম দেখা আমার মনে হইতেছে অপুর মাথায় সমস্যা হয়েছে। ওমরান ফায়ারের লেভেলে আসতে পারবি না, তুই এখনো বাচ্চা। আসলেই ভাই, মানুষ খারাপ বলে না, তুই ওমরের লেভেলে নাই। ওমর তোর মতো দুবাইয়ের গাবি নিয়া পাহাড় পর্বত দেখা কাপল ব্লগিং ভিডিও বানায় না। তুই এখনো বাচ্চা, তুই এখনো ছোট, তুই বেটা এইটা, দুই বেটা ওইটা। ভাই, তুই দুবাই থেকে ওমরান ফায়ারে নিয়ে ভিডিও না বানায়া তুই একটা কাজ কর, তুই বাংলাদেশে এসে পাবনা মানসিক হসপিটালে ভর্তি হয়ে যা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর বিশেষ আরেকটা জিনিস হলো, সবাই বলে যে ও কোনো মাইয়া এলাও করে না, সে কিন্তু একজন ম্যারিড। আমার মনে হইতেছে অপু ভাইয়ের দুবাইয়ের গাবিটা চুরি হয়ে গেছে, যার কারণে অপু ভাইয়ের মাথায় অনেক চাপ পড়ছে। এই জন্য অপু ভাই ওমরান ফায়ারকে নিয়ে বারবার ভিডিও বানাইতেছে শুধুমাত্র ভিউয়ের জন্য। ঠিক আছে, সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি। বাইরে ভাই, ওমরান ফায়ার বিয়ে করছে, কিন্তু ওমরান ফায়ার নিজেও জানে না, আর দুবাই থাইকা অপু ভাই সবকিছু জানে। তার মানে আপনারা বিষয়টা বুঝতে পারছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মানে অপু হচ্ছে ওমরের একমাত্র ছেলে, যে কারণে অপু ওমরের সম্পর্কে সবকিছু জানে। ওমরান ফায়ার আমাদের আব্বা। পোলাপাইন, তোমরা যারা বলতেছো না যে আমি বিয়ের জন্য তোমাদের আব্বুকে নিয়ে ভিডিও বানাচ্ছি। অপু ভাই, আপনি নিজেই তো বললেন ওমরান ফায়ারের ফ্যান ফলোয়ারদের আপনার ভিডিওতে 5 মিলিয়ন ভিউ কইরা দিতে। ওমরান ফায়ারের ফ্যানদেরকে আমি এই চ্যালেঞ্জটা করলাম, যদি এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় আমার। আর এখন আপনি এভাবে পোল্টি নিয়ে নিলেন না অপু ভাই? এখন আমার সত্যি সত্যি মনে হইতেছে আপনার মাথায় সমস্যা আছে। মানে দেখতে আর সহ্য ভিউ একদম ওমরের বউ, মানে তোমাদের আম্মু জায়গা মতো দিয়া দেবো। ছি অপু ভাই, ছি, আপনি আপনার আম্মুকে নিয়ে এইসব বাজে কথা বলতে পারলেন না অপু ভাই? আপনার কাছে আমি এইসব আশা করি নাই। গজব বেইজ্জতি। যে সময় তোমাদের আব্বু ওমরের জন্ম হয় নাই, ওই সময় আমরা টিকটক চালানো শুরু করছি। ঠিক আছে, ইতিহাস গাইটা দেখ, অনেক কিছু দেখবি। অপু ভাই, আপনারে ভালো ভালো কয়েকটা কথা বলি, অন্যের নিয়ে সমালোচনা না কইরা নিজের যোগ্যতায় কিছু করার ট্রাই করেন, দেখবেন অবশ্যই সফলতা পাবেন। প্যারি সমাজ গই। যাই হোক গাইস, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, আর নেক্সট টাইম কাকে নিয়ে ভিডিও চান। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।